গুড মর্নিং বন্ধুরা, ইস্পাতিয়া ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এখন যাচ্ছি একটু চালের গুঁড়ো কিনতে। বোন এসেছে বাড়িতে, পিঠে হবে। তো চলো, আমাদের এখানে এখনও ঢেকিতে চাল ভাঙাই, তো ঢেকিতেই যাচ্ছি। চাল ভাঙাবো না, ওরা বিক্রি করে, সেই চালই কিনবো। এর বিয়ে হলো কবে? হয়েছে অনেক দিন। চালের গুঁড়ো কি আছে? ভালো হবে তো। এই দেখো, এখানে এখনো ঢেকিতে চাল ভাঙানো হয়। ঢেকিতে দেখা যাচ্ছে এখন নেবো চালের গুঁড়ো। কত করে কিলো গো চালের? মানে ভালো মন্দ, তাই তো? ভালো মন্দ দেখে দাম সেরকম দাও। 3 কিলো দাও চাল, ভালো দেখে দেবা। হ্যাঁ দাও, ভালো যেটা হবে সেটা দেবা। তিতো যেন না হয়, যে চাল অনেক সময় তিতো হয়, টক টক হয়। তো চাল নেব 3 কিলো। হ্যাঁ, ঢেকি বানানো তুলছি। দেখো, এখনো চাল ভাঙাচ্ছে ঢেকিতে। চালের গুঁড়ো দিচ্ছি। দিদির এই যে ওজন করছে চাল, ওয়েট করে দেবে। তাহলে কত হলো? 3 কিলো। বাকি উঠিয়ে নি, কিছু নাই, সব নিয়ে গেছে। হবে তো? প্লাস্টিকে ধরবে না মনে হচ্ছে। হবে বড় প্লাস্টিক। মা পিঠে তৈরি করা শুরু করে দিয়েছে। এক সাজ উঠে গেছে পিঠে, আর এই সাজটা উঠাচ্ছে। উঠছে মা ভালো। ঝোলা গুড় মাম্মামকে বল দেবে। এখানে একটা বাটির মধ্যে ছিল না? না, ওখানে নেই, ওই ঘরে রয়েছে। ওখানে তো রয়েছে, দেখো মাটির মধ্যে। ওখানে কোথাও রয়েছে নাকি? দেখো নিচে টিচে, নিচে আছে কোথাও আগুনের তাপটা কমিয়ে দাও নাহলে। কটা বাটি এনেছি? আমি একটা বাটিতে ঢেলেছিলাম, সেটা কোথায় গেল? ওইটুকু আগে খা। হ্যাঁ, এবার ঠিক আছে। দুধের মধ্যে ঢেলে দিল পিঠেগুলো। মা ঢেলে দিয়েছে, বলছিস না কেন? মা বাড়িতে পিঠে করছে, আমরা একটু এসছি মাঠে ঘুরতে। আমার এখন আবার বাড়ি গিয়ে পিঠে করতে হবে আমারও। আমি পাটিসাপটাটা করব। মাকে বললাম তুমি এটা করতে লাগো, আমি একটু আসি ঘুরে। বোনকে নিয়ে একটু এসেছি মাঠে।
মাঠে আসা হয় না এখন সেরকম। আর মেয়ে ওই দিকে রয়েছে রাস্তায়, সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। ওকে বললাম চল একটু মাঠ দিয়ে ঘুরে আসি, তুমি যাও, আমি যাচ্ছি পরে। মাঠের পরিবেশটা দেখো, বেশ ভালো লাগছে, চারিদিকে সর্ষে ফুল হয়েছে। তো সঙ্গে থাকো তোমরা। আমি এখন করছি পাটিসাপটার পুর। পাটিসাপটার পুরটা নারকেল আর সন্দেশ, খেজুরের গুড় দিয়ে এটা নাড়ছি। পুরটা প্রায় হয়ে গেছে, একটু পরেই নামাবো। পাটিসাপটার পুরটা রেডি হয়ে গেছে, এবারে পাটিসাপটাটা ভেজে নেব। আমার পুর বানানোর পরে মাই বসে পড়েছে আবার পাটিসাপটা বানাতে। তোমরা দেখো, দুটো পাটিসাপটা হয়েছে, এবারে পরপর হবে। উঠছে মা ভালো। মা প্রথমে তাওয়ায় করছিল, কিন্তু তাওয়ায় লেগে যাচ্ছে বলে আবার কড়াইতে করছে। কড়াইতে ভালো হচ্ছে পাটিসাপটাটা। পিঠে পুরো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। সাজের পিঠাটা ভিজানো হয়েছে, ওটাও দেখাবো। আর এই আমাদের ভিজানো পিঠা তৈরি হয়ে গেছে, এখন খালি খাওয়ার অপেক্ষায়। আর পাটিসাপটাটা তোমাদের দেখাচ্ছি। পাটিসাপটাটা পুরো হয়ে গেছে, কমপ্লিট। পাটিসাপটা তৈরি কেমন হচ্ছে তোমরা জানিও। ওইদিকে মা পিঠে করছে, আর সোনাই একটু ঠান্ডা হতে পারেনি, পিঠে নিয়ে বসে পড়েছে। বই পড়ছিল, বই পড়তে পড়তে আবার পিঠে খাচ্ছে। কেমন হয়েছে সোনাই পিঠে খেতে? খুব ভালো। এখন অনেক রাতও হয়েছে, তো ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখা হবে পরের ব্লগে।